আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে আমার হাসব্যান্ডের টিফিন দিয়ে দিলাম। তারপর সে যাচ্ছিল, আমি কিচেন থেকে ভিডিও নিচ্ছিলাম। সকালের টিফিনে আজকে তাকে এই ফ্রুটস গুলাই কেটে দিয়েছি। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমার হাসব্যান্ড একজন টিচার। সে একটা কলেজের লেকচারার। যার কারণে সে খুব সকাল ঘুম থেকে উঠে তার কাজে চলে যায় সকাল ৮ টার সময়। আমি তাকে বিদায় দিয়ে তড়িঘড়ি করে রান্নাবান্না শুরু করে দিলাম। কারণ আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। আমার ছোট দেবর আসবে। তো তার জন্য অনেক কিছুই রান্না করেছি, কিন্তু সবগুলোর ভিডিও নেওয়া হয় নাই। এর মধ্যে আপনাদের সাথে একটা বাজারের ভিডিও শেয়ার করি। আগের দিন আমরা দুজন সন্ধ্যার দিকে গিয়েছিলাম বাজার করতে। এই ভিডিওটা প্রায় ১০-১৫ দিন আগের করা। আমার হাসব্যান্ড চাচ্ছিল তার বাসার কিছু স্টুডেন্টদেরকে পড়ায়। তো ডিসেম্বর যেহেতু শেষ, সবাইকে বিদায় দিয়ে দিবে। তাই চাচ্ছিল তাদের সবাইকে বাসায় যেন কিছু একটা খাবারের আয়োজন করি আমি। স্টুডেন্টদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সবাই আর বাসায় পড়তে আসবে না। সেই হিসেবে আমরা ছোটখাটো একটা সেলিব্রেশন করি এবং সেই সেলিব্রেশনের জন্যই বাজার করতে গিয়েছি আমরা দুজন। আর এমন একটা ডেট ফিক্সড করেছি যে ডেটে রাকিবও সিলেটে আসবে। তাই ভাবলাম সবাই একসাথে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যাবে, প্লাস তাদেরকে খাওয়ানো হয়ে যাবে। তো এই তো আমরা দুজন একসাথে বাজার করছিলাম। বাজার করে তারপরে বাসায় ফিরবো। অনেক কিছুই বাজার করি দুজন। কাঁচা বাজার থেকে শুরু করে এই মুদি দোকানের সবকিছুই কেনাকাটা করি। এরপরে দেখেন এখানে লেবু দেখলাম। এই লেবুগুলা দেখে একদম ফ্রেশ লাগলো। লেবুও নিলাম, একটা নাগামরিচও নিলাম। এদিকে আমার হাসব্যান্ড ধনেপাতা, কাঁচামরিচ এগুলা নিয়ে এসে আমাকে বলতেছে, দেখো কি সুন্দর সবকিছু, একদম ফ্রেশ তরতাজা। সারা বছর যদি এরকম ফ্রেশ সবজি পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। সে আসলে খুব বেশি ভেজিটেরিয়ান, সে সবজি বেশি পছন্দ করে। এরপর আমি ছিটা রুটি আর মাংস রান্না করেছিলাম আমার দেবরের জন্য। সে আসার আগে আমাকে বলেছিল, আপু এবার সিলেটে গেলে আমাকে ছিটা রুটি খাওয়াইও। তো তাকে দেওয়ার পরে আমরা এখানে সবকিছু খুলে দেখছিলাম। সে আসার সময় অনেক কিছু নিয়ে আসছে। একে একে শুধু ব্যাগ খুলেই দেখছিলাম, এত জিনিস পাঠিয়েছেন। পাঁপড় বানিয়েছেন আমার শাশুড়ি নিজ হাতে, দেখেন কি সুন্দর পাঁপড়গুলা। এরপর আমার দেবর আমার জন্য গিফট নিয়ে আসছে, দেখেন ২টা চুড়ি, একটা কাঁঠা। দেখে তো আমার একদম মন ভালো হয়ে গিয়েছে। এইটুকুন মানুষ, সে আমার জন্য চিন্তা করে একটা গিফট নিয়ে আসছে, এটাই তো সবচেয়ে বড় পাওয়া আমার জন্য। এরপরে দেখেন সবকিছু খুলে খুলে দেখছিলাম কত রকমের পিঠা পাঠিয়েছেন আমার শাশুড়ি আমাদের জন্য। উনি এত রকমের পিঠা বানানো, ওনার হাতে আসলে জাদুই আছে। আমি সবসময় নিঃসন্দেহে বলি আমার শাশুড়ি অসম্ভব ভালো মানুষ। উনি আমাকে নিজের মেয়ের মতো ট্রিট করেন। এখন পর্যন্ত আমার বিয়ের ১ বছর হয়ে যাচ্ছে, আমি নিজেকে কখনো বুঝিও নাই যে আমি ওনার বউমা। উনি সেটা আমাকে ফিল করতে কখনো দেন নাই। আমার আম্মু যেরকম আমি বাড়িতে গেলে কোনো কিছু খাইলে ১ মাস, ২ মাস, ৩ মাস পরেও গেলে ওই জিনিসটা ফ্রিজে তুলে রাখেন, সেটা আমার শাশুড়ি একইভাবে আমার জন্য করেন। তো আমি কখনো ফিলই করতে পারি না যে আমি ওনার বউমা। আপনারা সবাই আমার এই সুন্দর পরিবারটার জন্য দোয়া করবেন। এই তো সন্ধ্যায় আমরা চলে যাই বাজার করতে। রাকিব আসছে সিলেটে, মূলত সে ঢাকায় যাবে এর জন্য। তো কিছু কেনাকাটার প্রয়োজন তার, তাকে নিয়ে আমরা চলে যাই জিন্দা বাজার। এই ভিডিওগুলো রাকিব আমাকে করে দিয়েছে, দেখেন খুবই সুন্দর ভিডিও করেছে। এমন একটা ক্লিপও নাই যে দেওয়ার মতো না কিংবা ডিলেট দেওয়ার মতো, সবগুলা ক্লিপই নেওয়ার মতো এমন ভিডিও করেছে। এত সুন্দর ভিডিও করে আমার একদম মনে ধরে যায়। আমরা প্রথমে একটা ব্যাগ কিনে নেই, এটা কিনেছে রাকিব। সে ঢাকা যাবে এর জন্য তার একটা ব্যাগের প্রয়োজন। সেটা কেনার পরে আমরা চলে যাই তার জন্য সোয়েটার কিনতে। অনেকগুলা দোকান দেখতে দেখতে কোনোটাই তার পছন্দ হচ্ছিল না। এরপরে অবশেষে সে যেমনটা চাচ্ছিল এমনটাই আমরা পেয়েছি। এই যে হোয়াইট কালার এই সোয়েটারটা সে নিয়েছে, খুবই স্টাইলিশ ছিল সোয়েটারটা। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং আমার পেজের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ।